মাহমুদা রিনাকে এভাবেই দেখতে ভালো লাগে, নিজে পছন্দ করে কিনেছে। বরকনের সাথে ছবি তুলল রিনা, তারপর অভিকের উদ্দেশ্যে আবার গাইল সেই পুরনো গান। দুলাভাই, দুলাভাই, ও আমার দুলাভাই, চলো না সিনেমা দেখতে যাই। সিনেমার নাম নাকি তোমাকে চাই দুলাভাই। থেকে অভিযোগের সুরে বলল, দুলাভাই, সিনেমা দেখতে নিয়ে গেলে না, কবে নিয়ে যাইবা? অভিক আজ বিব্রত বোধ করল না, হেসে বলল, তোমার আপাকে জিজ্ঞেস করো, এই সিদ্ধান্তটা ওর। রিনা তাকালো তাহিয়ার দিকে। তাহিয়া বলল, খুব শীঘ্রই, তবে শর্ত হলো সাথে দুলাভাই আপা দুজনেই যাবে। আপা কোনোভাবে দুলাভাইকে একা ছাড়বে না। রিনা বেশ খুশি হলো এতে, খুশি মনে নামলো স্টেজ থেকে। সময় গড়ালো, এলো বিদায় মুহূর্ত। বড্ড আদর আর দুঃখ কষ্টের মাঝে একা মানুষ করা মেয়েটা আজ পরবাসী হবে। এতদিন মাহমুদার মেয়ে হিসেবে ছিল, আজ থেকে থাকবে অভিকের স্ত্রী পরিচয়। হলে এসেছে মাহমুদার মেয়ে হয়ে, অথচ কাল বাবার বাড়িতে আসবে অভিকের স্ত্রী হয়ে। মেয়ের উপর আর অধিকার থাকবে না, মেয়েটাকে যখন তখন চোখের সামনে পাবেন না। প্রতিদিন একসাথে খাওয়া হবে না, কেউ আর বায়না ধরবে না, ঘরটা কারো হাসিতে মেতে থাকবে না। আসবে কালে ভদ্রে, অতিথি হয়ে, গৃহস্থ হয়ে আর আসবে না। এই মেয়েকে ছেড়ে থাকতে হবে তার অনেক দিন, অনেক মাস। কিভাবে থাকবেন? মেয়েকে কিছুক্ষণ না দেখলেই অস্থির লাগে। সেই মেয়েটাকে আজ থেকে দেখবেন না, কিভাবে থাকবেন তিনি? এত বছরে তো থাকেননি। বুকটা ফেটে যাচ্ছে মাহমুদার। গত দুদিন ধরে মেয়ের অগোচরে কেঁদে যাচ্ছেন, আজ মেয়েকে বউ বেশে দেখেই কাঁদছেন। বিয়ে দিতে হবে বলে দেয়া, সম্ভব হলে মেয়েকে রেখেই দিতেন তিনি। পিতার এত কষ্ট কেন? মেয়েদের কেন বর হতে হয়? আপন হয়ে বাবার বাড়িতে থাকার নিয়ম নেই কেন? কন্যা সম্প্রদানের জন্য মাহমুদাকে ডাকছেন ফিরোজ খান। মাহমুদা গিয়েছেন ঠিকই, মেয়ের হাত ধরেই মেয়েকে বুকে জড়িয়ে কেঁদে ফেলেছেন। আবেগে তাহিয়ার চোখ ফেটে জল গড়ালো। এত বছরের বাবাহারা জীবনে কষ্টে ওর কম না, এই কষ্ট কখনো মুক্তি পায়নি, আজ মুক্তি পেল। এই মানুষটা ওর বটবৃক্ষ, যে আগলে রেখেছে ওকে। এই মানুষটাকে ও ভীষণ ভালোবাসে। মায়ের বুকে মাথা রেখে মনে হলো এত তাড়া সংসারের যাওয়ার বায়না ধরাটা ঠিক হয়নি। মায়ের কথা ভাবা হয়নি, অন্তত আরো 2 বছর থাকা যেত মায়ের মেয়ে হয়ে। যখন তখন মায়ের কোলে মাথা রেখে ঘুমানো যেত। কান্নার জন্য কিচ্ছু বলতে পারলেন না মাহমুদা, 4 হাতও এক করতে পারলেন না। চলে গেলেন স্টেজ ছেড়ে। একটা নিরিবিলি জায়গা দরকার একটু কাদার জন্য। তুহিন মাকে নিরিবিলি জায়গায় বসিয়ে এলো। স্টেজে উঠে কন্যা সম্প্রদানের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিল। ছেলেরা জন্ম থেকেই দায়িত্ববান। ভাইয়েরা হাঁটতে শেখার আগে বোনের দায়িত্ব নিতে শিখে যায়। অভিজ্ঞ শিখে গেছে, হয়তো প্রকাশ্যে আনা হয়নি, আজ আনলো। 4 হাত এক করে অভিকের উদ্দেশ্যে বলল, আমি নিশ্চিন্তম, আপনি আমার বোনকে ঠিক সামলে নেবেন সারা জীবন, ভীষণ সুখে রাখবেন। আমাদের ঘরের সুখতালা তুলে দিচ্ছে আপনার হাতে, খেয়াল রাখবেন, কষ্ট দিবেন না। আমি সহ্য করতে পারবো না। এখন যেমন সুখী দেখছি,